তৃণমূলের প্রার্থী দেওয়াল মুছে দেওয়ার অভিযোগে এক নাবালককে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর কাশীপুর থানার নিমকুড়িয়ার। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে নিমকুড়িয়া এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের দেওয়াল মুছে দেওয়ার চেষ্টা করে এক নাবালক। ঘটনার পর এলাকার এক তৃণমূল সমর্থক তাকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের লোকজন আইএসএফ করে সে কারণে নাবালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে নাবালকের পরিবারের সদস্যরা। যদিও তৃণমূল সমর্থকদের দাবি, কেন দেওয়াল মুছে দিচ্ছিস জিজ্ঞাসা করে বকাবকি করেছে। মারধরের ঘটনা ঘটেনি, এমনকি অভিযুক্ত মানসিকভাবে সুস্থ নয় বলে জানান তারা। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার যার ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে বাড়ি এসছে, ওখানে দেয়ালে সাউনি লাগানি লেখা আছে, ঠিক আছে। এটা ছেলে মানুষ জানে না, জুতো দিয়ে একবার দেয়ালে এরকম ঘষেছে, লেখাটা মুছে যায়নি। তাই বলে ওই স্বামী গোসল করতে গিয়েছিল, গোসল করে বাড়ি আসছে, পাঁচ জুতো খুলে আমার যার ছেলের এত জোরে চাবালিতে মেরেছে, দুটো চাবালি পুরো দাগ বসিয়ে গেছে। পুলিশ দেখে গেছে, পুরো চাবালি ফুলে গিয়েছে, চাবালি ঝুলে গেছে, মেরে টেরে। এবার আমার যার ছেলে বাড়ি গিয়েছে, ও বলিনি, কান্তি কাঁদতে বাড়ি চলে গেছে। আমার ছেলে 6 বছরের ছেলে, ও বলতে বলে মাম্মু ভাইয়ার না মেরেছে। আমি বলি কেন? বলে ওই মিনাসের আব্বু ভাইয়ার মেরেছে। আমি বলি কেন? বলে ওই সাউনি লাগাও, ওই লাগানি আছে, ভাইয়া একটু জুতো দিয়ে একটুকুন ঘষেছে, তাই বলে ওর 5 জুতো খুলে আমার ভাইয়া দুটো চাবালিতে মেরেছে। ঘটনা, আমি স্থানীয় বাসিন্দা, নিমকুড়িয়া বাড়ি, সাধারণ কর্মী। এখন শুনলাম একটা বাচ্চা নাকি টিএমসির যে দেয়াল লেখা কেন্দ্র করে একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে। এখন আইএসএফরা ওইটা হাইলাইট করতে চাচ্ছে, যাতে ওদের দলের এখন ভাঙন, কেউ নেই, প্রার্থী নেই। ওরা এখন একটা বাচ্চা দিয়ে রাজনৈতিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আর যে বাচ্চাটা এখন যখন দেয়াল লিখছে, তখন আমাদের একটা কর্মী মাত্রার একটা ব্রেনটের ডিস্টার্ব আছে, তার রিপোর্ট আছে। সে ওরে বলেছে এইগুলো করিস না, বাড়ি যা। ও এখন বাড়ি গিয়ে বলে আমাকে মারধর করেছে, এই বলে থানায় কমপ্লেন করেছে।